মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العلي العظيم মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রিয় দর্শক মণ্ডলী, উইজডম ইসলামিক টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। একজন ব্যক্তি হিসেবে আমাদের জীবনের একটা ভিশন থাকে এবং সেই ভিশনে পৌঁছার জন্য একটা মিশন আমাদের পরিচালনা করতে হয়। ঠিক তেমনি ভাবে পরকালে সফল হতে হলে আমাদের একটা মিশন পরিচালনা করা লাগবে। আর আমাদের ভিশন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, তাকে রাজি এবং খুশি রাখা, তাহলে তাকে খুশি এবং রাজি রাখার জন্য একটি মিশন পরিচালনা করতে হবে। সেটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আর এই মিশনের মধ্যে অন্যতম একটি হচ্ছে সিয়াম সাধনা। কারণ সিয়াম সাধনা ব্যাপারে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আবার অন্য জায়গায় আসছে ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি নিজে এর প্রতিদান দেব, অথবা ওয়া উজজা বিহি, আমি নিজেই আল্লাহ তার প্রতিদান। সুবহানাল্লাহ বিহামদি। তো আমাদের সাধকরা যারা, তারা কিন্তু একটি কথা বলেন, সেটা হচ্ছে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। যে আল্লাহ, আমাদের টার্গেট তো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সাথে মুলাকাত। আর একজন রোজাদার ব্যক্তির জন্য
সেই সুযোগটা তৈরি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে একজন রোজাদার ব্যক্তির জন্য দুটো হ্যাপিনেস, দুইটা সুখ বা আনন্দ, একটা হচ্ছে ইফতারের পূর্বক্ষণে, আরেকটা হচ্ছে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়েলকাম জানাবেন, আল্লাহর দিদার দিয়ে তাকে ধন্য করবেন। এবং এই রোজাদার ব্যক্তির জন্য আলাদা তোরণ নির্মাণ করা হবে জান্নাতে, অর্থাৎ রাইয়ান নামক একটি দরওয়াজা, একটা স্পেশাল গেট নির্মাণ করা হবে, সেটা দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে। তাদেরকে ছাড়া আর কেউ এলিজিবল না ওই পথ দিয়ে যাবার বা ওই তোরণটি ব্যবহার করবার বা ওই গেটটি ব্যবহার করার, কারণ অনলি ফর ফাস্টিং পারসন যারা, তারাই হচ্ছে ওটা দিয়ে এন্টার তারা করবে, তাদের এন্টারেন্স হচ্ছে ওটা। তাহলে একজন রোজাদার ব্যক্তির জন্য এত সব আয়োজন আল্লাহ করছেন, তাহলে রোজাটা কোন মাপের হওয়া লাগবে? রোজাটা কি শুধুমাত্র উপবাস ব্রত পালন, অর্থাৎ না খেয়ে থাকা, শুধু কি এটাই রোজা? না পানাহার থেকে নিজেকে দূরে রাখা এটাই রোজা? না, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ইহইয়াউল উলুম গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে তিনি 3টা স্টেপস বলেছেন, যে রোজাদারের 3টে স্টেপস আছে। একটা হচ্ছে সাধারণ রোজা, অর্থাৎ সাধারণ যে রোজা, তারা হচ্ছে শুধু উদর এবং লজ্জাস্থানকে যৌন ক্ষুধা থেকে নিবারণ রাখেন এবং বিরত থাকেন, শুধু এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা। আর তাদের চেয়ে একটু এগিয়ে যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজা, তারা হচ্ছে চোখ, কর্ণ, জিহ্বা, হাত, পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখেন, গুনাহমুক্ত রাখেন। তাহলে এটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের রোজা। দেখুন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে যেই লোকটি সিয়াম সাধনা শুরু করলো অথচ সে মিথ্যা ছাড়তে পারলো না, যে অশ্লীলতা পাপাচার ছাড়তে পারলো না, এই ধরনের রোজাদার ব্যক্তির সিয়াম বা রোজা পালন আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই রোজাদার ব্যক্তিকে মূল্যায়ন করবেন না, কারণ সে তার সিয়াম সাধনা, যে সাধনার মধ্যে আসতে পারে নাই। এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের। অন্য জায়গায় আসছে যে একজন রোজাদারের রোজা ভেঙে যায়, ভেঙে যাওয়ার অর্থ হলো রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। 5টি কারণ, এর মধ্যে একটি হচ্ছে আস-সাইম আল-কিযব, অর্থাৎ রোজাদার ব্যক্তি সে মিথ্যা কথা বলে, রোজা রেখেছে অথচ মিথ্যা বলছে, সেই লোকটার রোজার শক্তি, ফজিলত এবং রোজার যে মর্যাদা, সম্মান, সিয়ামের কারণে আল্লাহর কাছে যে মর্যাদা পাওয়ার কথা, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এরপর হচ্ছে আল গীবা, পরনিন্দা করা, পরচর্চা করা, এটার কারণে হয়। ওয়ান্নামিমা, কুটনামি করা, এবং আল ইয়ামিনুল কাযিবা, অর্থাৎ মিথ্যা শপথ করা। ওয়ান্নাজর, শাহওয়া, অর্থাৎ এটাকে বলে কামভাবের সাথে কোনো বেগানা মহিলার দিকে তাকানো। এই কারণগুলোতে কারোর যদি রোজা রাখা অবস্থায় কেউ যদি এই কাজগুলো তার দ্বারা সংগঠিত হয়, তাহলে তিনি রোজার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমরা কি তা চাই? চাই না। অতএব বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজা রাখতে হলে অবশ্যই আমাদের চোখ, কান, জিহ্বা, হাত, পা এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রোজার মধ্যে নিয়ে আসতে হবে, সিয়ামের মধ্যে নিয়ে আসতে হবে। আর সিয়াম মানে হচ্ছে আল ইমসাক, অর্থাৎ ইমসাক মানে হচ্ছে বিরত থাকা, আত্মসংযম এবং কঠোর সাধনা করা, টু বিল্ড এ রিজেকশন পাওয়ার। এরপরে বলা হয়েছে 3 নম্বর, যারা একেবারে বিশিষ্টতম ব্যক্তি, তাদের আল্লাহ এবং পরকাল ছাড়া তারা সব কিছু থেকে নিজেকে মুক্ত করে নেন।
বিরত রাখেন। এর অর্থ হচ্ছে তারা যা কিছু করবেন প্রতিটি কাজ তার আল্লাহর হুকুম মতো করবেন, নবীর তরিকা মতো করবেন। আল্লাহর হুকুমের বাইরে, নবীর তরিকার বাইরে তারা কোনো কিছু করবেন না। এরকম সিয়াম পালনকারীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত। আর তাদের ব্যাপারে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যারা রোজা রাখছো মনে রেখো এই রোজা তোমাদের ভিতরে এই গুণটা তৈরি করবে, তাকওয়ার গুণ। আর এই তাকওয়ার গুণই তোমরা আমার কাছে সম্মানিত হতে থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত, মর্যাদাশীল, ইজ্জতশীল হওয়ার একটাই মাধ্যম তাকওয়া। আর সিয়াম সাধনা যদি আমরা ঠিক এইভাবে করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সেই গুণটা আমাদের মধ্যে কার্যকর হবে। কারণ রোজা আসার সাথে সাথেই কিন্তু, রমজান আসার সাথে সাথেই কিন্তু ফেরেশতারা বারবার এলান করতে থাকে, সতর্ক করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির, হে ভালো মানুষগুলো তোমরা কল্যাণের দিকে আগে আসো, আরো বেশি করে কল্যাণ শুরু করো, ভালো কাজ শুরু করে দাও, নেকের কাজের প্রতি তোমরা আরো তোমাদের কোশেষ, তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য, তোমাদের আন্তরিকতা আরো বাড়িয়ে দাও। আর যারা তোমরা পাপের সাথে জড়িয়ে আছো তাড়াতাড়ি পাপ ছেড়ে দাও। এখনই সময় তোমার নিজেকে পাপ মুক্ত করবার, এই মাসই সময় তোমাকে আল্লাহর প্রিয়তম করবার। সো প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা সেই ভীষণ নিয়ে আমরা সিয়াম সাধনা করব, যেটা আল্লাহর পছন্দের সিয়াম, এবং যে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ইন্টেনশন, আমাদের ইখলাস, সব কিছু এগুলো যেন সিয়ামের মধ্যে আমরা আনতে পারি। আমাদের দ্বারা যেন কোনো পাপের সাথে কোনো আমাদের সম্পর্ক না থাকে। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক, তৌফিক দান করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। কত দূর মদিনার পথ, ওহুদের মাথার কত দূর, কত দূর মদিনার পথ, ওহুদের মাথার কত দূর, তাইফের গ্রাম কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সে বিলালে আজানের সুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাথার কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন
ছিল প্রিয় নবী, কোরআনের রমণীর প্রতিচ্ছবি। পরশ পাথরে ছিল প্রিয় নবী, কোরআনের রমণীর প্রতিচ্ছবি। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজ ডাকে। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজ ডাকে। তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর, ওহুদের মাঠার কত দূর, ওহুদের মাঠার কত দূর। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ঈমান জাগানি। আজ আমরা আল্লাহর কুদরতি সৈন্যবাহিনী নিয়ে একটি কাহিনী জানব। তো চলুন শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলায় কালিমার আওয়াজ বুলন্দ করলেন। আল্লাহর কুদরতে সামান্য মশা দ্বারা দেখিয়ে দিয়েছেন যে নাফরমানদের শায়েস্তা করার জন্য তিনি সর্বদা রয়েছেন। কুদরতি মশক বাহিনীর কারণে নমরুদের সৈন্যবাহিনী হস্তন্যস্ত হয়েছে। নমরুদ পালায়ন করে নিজের মহলে আশ্রয় নিয়ে স্ত্রীকে বলল, আমার লস্কর মশার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। বলতে বলতে হঠাৎ একটি মশা তার নাকের ছিদ্রপথ দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে ফেলল। মশার দংশনে অস্থির হয়ে নমরুদ জুতা দ্বারা তার মাথায় আঘাত করতে লাগলো। এভাবেই একসময় তার মৃত্যু হলো। এভাবে আল্লাহ তাআলা সামান্য মশার মাধ্যমে কালিমার শক্তির প্রকাশ ঘটালেন। দেখেছো বন্ধুরা, আল্লাহ তাআলা নাফরমানকারীদের কিভাবে শায়েস্তা করেন। সামান্য মশার মাধ্যমে নমরুদের বাহিনী এবং নমরুদকে ধ্বংস করে দিলেন। আমরা কখনো আল্লাহর সাথে নাফরমানি করব না। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক, আমরা তো স্বীকার করি there is no ma'bud without Allah. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the Rasul of Allah. Allah is only one, He has no partner. আয় আল্লাহ, আমাদের পিছনের সকল অন্যায় অপরাধের জন্য আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, বাকি যে কয়দিন
তোমার এই বানানো পৃথিবীতে জীবিত রাখবা। আল্লাহ ইজ্জত সম্মান দিয়া রাখো, বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক নসিব করে দিও। আয় আল্লাহ, যেইটুকু এলেম জানলে পরে মুসলমানের মতো চলা যায়, ওইটুকু এলেম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওরকম তৌফিক তুমি নসিব করে দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে আজকে যারা অন্ধকার কবরের জমিনে শায়িত, আয় আল্লাহ, এই মাহে রমজানকে উসিলা করিয়া একটি মাসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আয় আল্লাহ, আমাদের দোয়ার খাতিরে তাদের আযাবে কবর চিরতরে তুমি বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.